আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের জন্য শোকের মাস তো বটেই। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল এই অগাস্ট মাসে। আবার 21শে আগস্ট 2004 সালে ঢাকার এক জনসভায় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগের প্রায় 30 জন নেতাকর্মীকে হত্যা করা হয়। প্রাণে বেঁচে যান শেখ হাসিনা, যার সঙ্গে আজকের সরকার প্রধানের নামও জড়িত। ফলে আগস্ট নিয়ে আওয়ামী লীগের নানা কর্মসূচি থাকেই, কিন্তু এবারের 5ই আগস্ট আওয়ামী লীগের জন্য আরো ভয়ঙ্কর। কারণ ইউনূসের মেটিকুলাস ডিজাইনে জুলাই সন্ত্রাস ঘটিয়ে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা হয় এবং শেখ হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান গিয়ে রেখে আসে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে এই প্রথমবারের মতো শেখ হাসিনা একটি আয়োজনে প্রকাশ্যে যোগদান করবেন বলে বলা হচ্ছে এবং অনেকেই দাবি করছেন যে এদিন তিনি তার ডিসেম্বরের ফেরার তারিখ ঘোষণার দিনটিও এগিয়ে আনার নতুন ঘোষণা দিতে পারেন। চলুন দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের আয়োজনে শেখ হাসিনার অংশগ্রহণ এবং সেখান থেকে কি ঘোষণা আসতে পারে সেসব আরো একটু বিস্তারিত বোঝার চেষ্টা করা যাক। দেশে শেখ হাসিনা ঝড় যেন থামছেই না, বরং যতদিন যাচ্ছে এই ঝড় আরো রাজনৈতিক বাস্তবতায় পরিণত হচ্ছে। কয়েক সপ্তাহ আগেও আলোচনা ছিল শেখ হাসিনা ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন কি ফিরবেন না, আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আদালতে আত্মসমর্পণ করবেন বা করতে দেওয়া হবে না, এবং সেই আদালতেই প্রমাণ করবেন যে তার বিরুদ্ধে সাজানো বিচার আসলেই রাজনৈতিক প্রতিশোধের বিচার। এটা ছিল শেখ হাসিনার ঘোষণা। কিন্তু এখন 5ই আগস্টকে সামনে রেখে দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের আয়োজনে তার প্রকাশ্য অংশগ্রহণের খবর নতুন প্রশ্ন তুলেছে। শেখ হাসিনা কি শুধু কথা বলবেন নাকি ফেরার তারিখও এগিয়ে আনবেন? এই প্রশ্নটি এখন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় প্রশ্ন। কারণ 5ই আগস্ট আর শুধু একটি তারিখ নয়, এটি এখন দুই ধরনের রাজনীতির সংঘর্ষের প্রতীক। একদিকে আছে আওয়ামী লীগের ভাষায় রাষ্ট্র দখল, সহিংসতা, ষড়যন্ত্র এবং তথাকথিত গণ অভ্যুত্থানের নামে গণতান্ত্রিক সরকার উৎখাতের স্মৃতি। অন্যদিকে জুলাই সন্ত্রাসীদের ভাষায় এটি তাদের বিজয়ের দিন। কিন্তু ইতিহাসের নির্মমতা হলো, যারা একটি দিনকে বিজয়ের দিন বানাতে চেয়েছিল সেই দিনটি এখন তাদের জন্য আতঙ্কের দিনে পরিণত হচ্ছে। কারণ ওই দিনেই শেখ হাসিনা প্রকাশ্যে এসে যদি বলেন আমি ডিসেম্বরের অপেক্ষা করব না, আমি আরো আগে ফিরছি, তাহলে বাংলাদেশের রাজনীতির সব হিসাব একেবারেই উল্টে পাল্টে যাবে। এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার, শেখ হাসিনার দেশে ফেরা কেবল তার ব্যক্তিগত সাহসের ঘটনা নয়, এটি রাষ্ট্রীয়, সাংবিধানিক, ভূরাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক ঘটনা, যাকে দেশ থেকে দিয়ে আসা হয়েছে দিল্লিতে, যার দলকে নিষিদ্ধ করা হয়েছে, যার নেতাকর্মীদের উপর হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, জেলের ভিতর হত্যা করা হচ্ছে। বাংলাদেশে গণহত্যা চলছে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তিনি যদি বলেন আমি ফিরে আসব, তাহলে সেটি ক্ষমতাসীনদের জন্য সরাসরি চ্যালেঞ্জ। আর যদি তিনি বলেন আমি নির্দিষ্ট দিনে ফিরে আসব, তাহলে সেটি আর শুধু চ্যালেঞ্জ নয়, সেটি রাজনৈতিক যুদ্ধের নতুন অধ্যায়। তাই 5ই আগস্টের আগে বাংলাদেশে যে নিরাপত্তা, সতর্কতা, আতঙ্ক, পুলিশি প্রস্তুতি এবং অস্থিরতা দেখা যাচ্ছে, সেটাকে আলাদা করে দেখা যাবে না। প্রশ্ন হলো সরকার কাকে ভয় পাচ্ছে? আওয়ামী লীগ তো নিষিদ্ধ, শেখ হাসিনা তো নির্বাসনে, নেতাকর্মীরা তো মামলায় জর্জরিত, তাদেরকে তুরাগে ফেলে দেওয়া হচ্ছে লাশ হিসাবে, দলীয় কার্যালয় তো বন্ধ। তাহলে এত ভয়ের কারণ কি? কারণ সরকার জানে আওয়ামী লীগকে কাগজে নিষিদ্ধ করা যায়, কিন্তু আওয়ামী লীগের সামাজিক ভিত্তিতে নিষিদ্ধ করা যায় না। কোটি কোটি সমর্থককে তো দাবিয়ে রাখা যায় না। শেখ হাসিনাকে দিল্লিতে রাখা যায়, কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক প্রভাবকে সীমান্তে আটকে রাখা যায় না। আর এজন্যই দিল্লির এই আয়োজন এত গুরুত্বপূর্ণ। ফরেন করেসপন্ডেন্ট ক্লাব কোনো সাধারণ পারিবারিক বা দলীয় অনুষ্ঠান নয়, এটি আন্তর্জাতিক সাংবাদিকদের সামনে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। সেখানে শেখ হাসিনা যদি বক্তব্য দেন, তাহলে সেটি শুধু বাংলাদেশের উদ্দেশ্য নয়, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার পরিষদ এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলের উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন। সেই বার্তা হতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে বাংলাদেশে গণতন্ত্র ফিরবে না, শেখ হাসিনাকে বাদ দিয়ে স্থিতিশীলতা আসবে না বাংলাদেশে, যুদ্ধাপরাধী জামায়াত, এনসিপি এদেরকে রাজনৈতিক মূলধারায় বসিয়ে বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র বানানো যাবে না, আর অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারেক রহমানের সরকার যতই দমন নীতি চালাক, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ পর্যন্ত জনগণের ভোটে নির্ধারিত হবে। আর যে ভোটটি হয়েছে সেটি সুষ্ঠু ভোট হয়নি, কারণ আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা হয়েছে। শেখ হাসিনা তো এসব কথাই বলবেন। যদি শেখ হাসিনা সত্যি ফেরার তারিখে গিয়ে আনার ঘোষণা দেন সেদিন, তাহলে তার
তিনটি তাৎপর্য থাকবে। প্রথমত, তিনি প্রমাণ করবেন যে তিনি ভয় পাননি, বরং পাল্টা আঘাত করছেন। মৃত্যুদণ্ড, গ্রেপ্তার, বিচার, নির্বাসন এসব দিয়ে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার যে পরিকল্পনা ছিল তা ব্যর্থ হয়েছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে ভয়, ছত্রভঙ্গ অবস্থা, অপেক্ষা রাজনীতি তৈরি করা হয়েছিল সেটিও ভেঙে যাবে। তারা বুঝবেন নেত্রী শুধু দূর থেকে নির্দেশ দিচ্ছেন না, সামনে আসছেন। তৃতীয়ত, আন্তর্জাতিক মহলও বুঝবে যে বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নটি শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়েছে, শেষের শুরু। এখানেই সবচেয়ে বড় বিপদে পড়ছে কারা? বাংলাদেশের মার্কিন লবিস্ট গোষ্ঠী, জামায়াতপন্থী আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং দেশীয় ক্ষমতালোভী গোষ্ঠী এবং তারেক রহমানের সরকার। সবাই ভেবেছিল যে 5ই আগস্টের পর ইতিহাস নতুন করে লেখা হবে, বঙ্গবন্ধুকে সরিয়ে ফেলা যাবে, জয় বাংলা নিশ্চিহ্ন হয়ে যাবে, 7ই মার্চ সরিয়ে ফেলা যাবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে নির্বাসনে আটকে রাখা যাবে। কিন্তু শেখ হাসিনা এখন সেই পুরো প্রজেক্টের সামনে দাঁড়িয়ে বলছেন আমি ফিরছি। আর সেই এক বাক্যে তাদের 2 বছরের বিনিয়োগ, প্রচারণা, লবিং, কূটনৈতিক চাল, মিডিয়া বয়ান, ফেসবুকে স্ট্যাটাস সব কেঁপে কেঁপে উঠছে এবং তারা আরো ভয়াবহ ভাবে দমন নিপীড়ন চালাচ্ছে। দেশে জারি করতে হচ্ছে জরুরি সতর্ক অবস্থা। ভাবুন একবার। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, শেখ হাসিনা যদি ডিসেম্বর বলেন, সরকার কিছুটা আসলে সময় পায়, মামলা সাজানোর সময় পায়, আন্তর্জাতিক যোগাযোগ করার সময় পায়, ভারতের সঙ্গে দর কষাকষির সময় পায়, আওয়ামী লীগকে আরো দুর্বল করার সময় পায়। কিন্তু তিনি যদি ফেরার সময় এগিয়ে আনেন, তাহলে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তাকে আটকালে কোথায় রাখবে? আদালতে তুলবে। আদালতে তুললে বিশ্ব মাধ্যমের সামনে এই বিচার কতটা গ্রহণযোগ্য থাকবে? আর যদি তাকে ফিরতে না দেয়, তাহলে কি সরকার নিজেই প্রমাণ করবে যে সে রাজনৈতিক প্রতিপক্ষকে দেশে ঢুকতে দিতে ভয় পাচ্ছে? গ্যাড়াকলটা বোঝার চেষ্টা করেন সরকারের। এ কারণেই শেখ হাসিনার সম্ভাব্য ঘোষণা তারেক রহমান সরকারের জন্য ভয়াবহ রাজনৈতিক পরীক্ষা। তারা এতদিন বলছে আইন চলবে, কিন্তু আইন কি সবার জন্য নাকি শুধু আওয়ামী লীগের জন্য? তারা বলছে জনগণ জুলাই বিপ্লবকে সমর্থন করছে, তাহলে শেখ হাসিনা দেশে ফিরে জনগণের সামনে দাঁড়াতে চাইলে ভয় কিসের? তারা বলছে আওয়ামী লীগ শেষ, তাহলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রীকে ঘিরে এত সতর্কতা কেন? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর তাদের কাছে নেই। এটাই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের মানুষ এখন তুলনা করছে। একদিকে শেখ হাসিনার আমলের উন্নয়ন, অবকাঠামো, বিদ্যুৎ, অর্থনৈতিক গতি, ক্রয় ক্ষমতা, আন্তর্জাতিক মর্যাদা, অন্যদিকে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের অনিশ্চয়তা, সহিংসতা, মব, সংখ্যালঘু আতঙ্ক, আইন শৃঙ্খলার ভাঙন, অর্থনীতির চাপ, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া আর জীবনের নিরাপত্তা শূন্যের কোঠায় নেমে আসা। আর জামায়াত, শিবির, এনসিপির ভয়ঙ্কর জঙ্গিবাদী দাপট মানুষ চোখে দেখে, মানুষ মনে রাখে। আর রাজনীতির সবচেয়ে বড় আদালত শেষ পর্যন্ত মানুষের জনগণের স্মৃতি। তাই 5ই আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য যদি আসে, সেটি শুধু একটি বক্তৃতা হবে না, সেটি হবে পাল্টা রাজনৈতিক অভ্যুত্থানের সূচনা। বন্দুক ছাড়া, মব ছাড়া, সন্ত্রাস ছাড়া শুধু রাজনৈতিক ঘোষণা দিয়ে কি করা যায় শেখ হাসিনা তা প্রমাণ করে দিয়েছেন ইতিমধ্যেই। তার কণ্ঠেই হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা শুনবে, সংগঠিত হও, ভয় পেও না, আমি ফিরছি। আর তার বিরোধীরা শুনবে কি? খেলা শেষ হয়নি, খেলা শুরু মাত্র। ফেরার তারিখ তিনি এগিয়ে আনবেন কি আনবেন না সেটি আমি এখন আপনাদেরকে বলছি না, কিন্তু এই আলোচনা শুরু হওয়াটাই প্রমাণ করে যে শেখ হাসিনা আবার বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে। আসলে গত 2 বছর কেন, গত 40 বছর ধরে শেখ হাসিনা তো রাজনীতির কেন্দ্রেই আছেন। শেখ হাসিনার কাছে তো বাংলাদেশের রাজনীতি হয়নি, হবে না। তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল ইতিহাস থেকে সরানোর জন্য, অথচ তিনি নির্বাসনে থেকে ইতিহাস তৈরি করছেন, নতুন ইতিহাস। 5ই আগস্ট যেদিন তারা আওয়ামী লীগকে শেষ করার দিন বানাতে চেয়েছিল, সেই দিনটি হয়তো হয়ে উঠবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের নতুন রাজনৈতিক দিন। আর এই কারণেই ঢাকায় অস্থিরতা, দিল্লিতে নজর, ওয়াশিংটনের হিসাব আর আওয়ামী লীগের কর্মীদের ভেতর নতুন প্রত্যাশা। শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, এই প্রশ্নের চেয়েও বড় কথা হলো তার ফেরার ভয়ে ক্ষমতার মসনদ কাঁপতে শুরু করেছে।